বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ঝিনাইদহ। মরমী কবি পাগলা কানাই, লালনের দীক্ষাগুরু দরবেশ সিরাজ শাহ এবং লালন শাহের জন্মভূমি এই ঝিনাইদহ। তথ্য প্রযুক্তি বান্ধব ডিজিটাল বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর ঝিনাইদহ জেলা। জেলা প্রশাসকের কার্যালয়ে ই সেবা কেন্দ্রের মাধ্যমে সেবা গ্রহীতাকে অত্যন্ত দ্রুত সময়ে সেবা প্রদান করা হয়। একজন সেবা গ্রহীতা তার জমির পর্চার আবেদন করলে স্বয়ংক্রিয়ভাবে একটি প্রাপ্তি স্বীকারপত্র ও মোবাইল SMS এর মাধ্যমে পর্চা সরবরাহের তারিখ জানতে পারেন। জেলা প্রশাসকের কার্যালয়ে এবং অন্যান্য সরকারি দপ্তরে ই ফাইলিং কার্যক্রম বাস্তবায়নে প্রশিক্ষণ চলমান রয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সকল শাখায় প্রচলিত ম্যানুয়াল ফাইলিংয়ের পরিবর্তে ই ফাইলিং শুরু হয়েছে। অপরাধের তাৎক্ষণিক প্রতিকার এবং বিচারের জন্য ঝিনাইদহ জেলা প্রশাসন ই মোবাইল কোর্ট চালু করেছে। ই মোবাইল কোর্ট সফলভাবে বাস্তবায়নের জন্য ঝিনাইদহ জেলা প্রশাসন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রশংসাপত্র অর্জন করেছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য ঝিনাইদহ জেলায় ৬৭টি ইউনিয়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। প্রত্যন্ত গ্রামের মানুষ এখন ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে ফটোকপি, স্ক্যানিং, প্রিন্টিং, স্কাইপিতে কথা বলা, কম্পিউটার প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের প্রযুক্তিগত আধুনিক সেবা পাচ্ছেন। এছাড়া ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ডিসি ঝিনাইদহ এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ঝিনাইদহ নামে দুটি ফেসবুক পেজ খোলা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন ধরনের নাগরিক সেবা প্রদান করা হয়। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। ভূমি সেবায় ঝিনাইদহ সদর উপজেলা ভূমি অফিস এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। নিজস্ব উদ্যোগে ভূমি অফিসের সকল পর্চা স্ক্যান করা হচ্ছে এবং জনগণকে অত্যন্ত অল্প সময়ে সব ধরনের সেবা দিচ্ছে সদর উপজেলা ভূমি অফিস। গৃহহীন মানুষের বাসস্থানের ব্যবস্থা করার জন্য আশ্রয়ন প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর এক বিশেষ উদ্যোগ। এর মাধ্যমে ২০০৬টি গৃহহীন পরিবারকে গৃহের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক অনন্য উদ্যোগ। ঝিনাইদহের অসংখ্য অসহায় সম্বলহীন দরিদ্র মানুষ এখন এ প্রকল্পের সুবিধাভোগী। একটি বাড়ি একটি খামার থেকে ১৫,০০০ টাকা লোন নিয়ে একটি সেলাই মেশিন কিনেছি এবং বাদবাকি দিয়ে ছোটখাটো একটা মুদির দোকান দিয়েছি। দিয়ে দরিদ্র মুক্ত হয়েছি। পরিবার নিয়ে সুখে শান্তিতেই আছি। এই একটি বাড়ি একটি খামার সমিতি লোন দেওয়াতে আমার পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ঝিনাইদহ জেলায় রয়েছে বেশ কিছু উদ্ভাবনী উদ্যোগ। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য একটি ইনোভেশন ঝিনাইদহ পৌরসভার অনলাইন বিলিং সিস্টেম। এই অনলাইন বিলিং সিস্টেম বাস্তবায়নে চলে বিভিন্ন গ্রুপ ওয়ার্ক। অবশেষে নির্মাণ করা হয় একটি মোবাইল অ্যাপস, যার মাধ্যমে এখন গ্রাহক ঘরে বসেই কোনো ঝামেলাবিহীন তার নিচের বিল জমা দিতে পারবেন। বর্তমান গণতান্ত্রিক সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে গতিশীলতা আনার জন্য এবং ভিশন 2021 বাস্তবায়নের জন্য তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে উন্নয়ন সহজ ও জনবান্ধব প্রশাসন গড়ার জন্য ঝিনাইদহ জেলা প্রশাসন বদ্ধপরিকর। আমাদের গতানুগতিক যে ম্যানুয়াল ফাইল আছে, এই ম্যানুয়াল ফাইলের পরিবর্তে আমরা ই ফাইলিংয়ের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে আমরা নাগরিক সেবা এখন দিয়ে যাচ্ছি। ই মোবাইল কোর্টের মাধ্যমে আমরা তড়িৎ গতিতে জনগণকে সেবা দিতে পারছি। এভাবে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে গতিশীলতা আনার জন্য এবং বাস্তবায়ন করার জন্য ঝিনাইদহ জেলা প্রশাসন আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ঝিনাইদহ জেলা রয়েছে বেশ কিছু ভবিষ্যৎ পরিকল্পনা। জেলা রেকর্ড রুমে রক্ষিত সকল CS এবং SA খতিয়ান কম্পিউটার প্রোগ্রামে এন্ট্রিকরণ, ই মোবাইল কোর্ট সম্পূর্ণরূপে বাস্তবায়ন ও পরিচালনা, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহ সকল সরকারি দপ্তরে ই ফাইলিং বাস্তবায়ন, অনলাইনে নামজারি সহ ভূমি সংক্রান্ত সকল কার্যাবলী ডিজিটালি সম্পন্ন করা, অনলাইন ল্যান্ড ট্যাক্স অ্যাসেসমেন্ট এবং কালেকশন সিস্টেম চালুকরণ, ভূমিহীন ও গৃহহীনদের ডেটাবেস প্রস্তুতকরণ।